মাদারীপুরের কালকিনিতে মাকে মারধর করতে দেখে ছেলে উদ্ধার করতে আসলে প্রতিপক্ষের আঘাতে বড় ছেলে গুরুতর জখম হয় এবং ছোট ছেলেকে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়। বিস্তারিত দেখুন আশরাফুর রহমানের তথ্যচিত্রে। এক পর্যায়ে ছোট ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেন নাজমা বেগম। বুধবার উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে অভিযুক্তদের দাবি সকল ঘটনা মিথ্যা, উল্টো তার ছেলেরা আমাদের মেরেছে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শুনতে পাইছি যে না এখানে মারামারি হচ্ছে নাজমুল এবং তার ছোট ভাই এবং নাজমা এবং আজিজুল তাদের মারতেছে, তাই এই খবর শুনতে পাইয়া আমি দৌড়ে এখানে আসছি। আসার পরে দেখি তাদের গাড়ি ভিতরে করে হসপিটালে নিয়ে যাচ্ছে, মাথা ফাইটা গেছে, অনেকটা মারছে। হাতেমরারি ছেলেরা। এরপর গত বছর আমি এই সংক্রান্ত মামলা করতে গেছি, থানায় মামলা নেই। পরে থেকে আমার বাড়ি থেকে চাঁদা চাই, চাঁদা দিতে না পারলে আমি আজকে সকালে আমার বাপের বাড়ি রওনা দিচ্ছি। আমি 2 লাখ টাকা লইয়া মেলা করছি, আমার বাইরে দিয়ে আমি রড কেনাইতে যাই, আমার ঘরের কামে রড লাগবে। এই টাকা আমার এখানে মাইরে ধরে আমার তো এই টাকার ব্যাগসহ লইয়া গেছে। আমার সাজ্জা ছেলে আমার বাঁচাইতে গেছে, সাজ্জা ছেলেরে উস্কাইয়া এই শাহজালাল রানী আর উস্কাইয়া ব্রিজের উঠে লইয়া গেছে ইন্তরি নিয়া। আর এখানে ওরা 20-25 জন মাইছে, ওরা মাইরিয়া ধরে ওর লগে মানি ব্যাগ আছিল, ওর ব্যাগে আছিল 14,000 টাকা আর একটা মোবাইল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।